বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিলেটি ব্লগারের পক্ষ থেকে স্বাগত জানাই। আলহামদুলিল্লাহ আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। আজকে মিট কারি রানো তো স্টার্টিং কতটা পেঁয়াজ দুইটা দিব। মিট তেমন বেশি নাই, ছোটো একটা কারি রান্না। যেগুলো করে মশলা রাখছি মিট, এটার মধ্যে আদা রসুন দিয়ে রাখছি যাতে মিট ডালতাম করি। দই ক্লিন করিয়া রাখা হয়ে গেছে অলরেডি। এখন খালি পেঁয়াজটা দিব দিয়া আর বাগার দিলাই। তো মিটটা আমরা নর্মালি একলগে বইলাই, পেঁয়াজ দুই দিয়া এটা দিয়া মিট দিয়া একবারে আদা রসুন দিয়া সকলটা দিয়ে তেল দিয়ে একলগে বইলে খালি মশলাটা বাদে দিলা। একটু তো সময় মিটটা ওই যাইব, মিটটা তো সময় একটু লাইক পেঁয়াজগুলা গলিয়ে কেটে তখন মশলা দিলে বাদ বাকি মিট যেগুলা গলা একবারে কেটে দিব। ইনশাল্লাহ পেঁয়াজ চারটা পাতার লই দিব। তেল অলরেডি বয়ে দিয়েছি আমি, তেল গরম হয়ে গেছে। তেল দেওয়া হয়ে গেছে অলরেডি। এখন পেঁয়াজ চাই দিব, পেঁয়াজ চাইয়া মিট চাই দিব। একটা চাও খাইলে চাটা খাইয়া খাইয়া হয়ে যাব। পেঁয়াজ দিলাম, মিট আর আদা রসুন এখানে দিয়েছিলাম। আদা রসুন মিট, মিটের দইয়া রাখা হয়ে গেছে। মিট দিলাম, আলহামদুলিল্লাহ চাটা খুব ভালো হয়েছে, টেস্টি লাগে। এমনি লবণ দিলাম কিছু, লবণ যাদের পরিমাণ মতো দেবা। বুড়া কথা নিয়ে তরকারি দিবে, আলু দিবে, তোরা আলু দেবো ইনশাল্লাহ। তো লবণের লাগে একটু টান দিয়ে দিলাম, যাতে আলু দিলে লবণ লাগতো না। যদি আলু না দেওয়া বুনা বুনা করা হয় তখন গিয়ে একটু কমাইয়া লবণ দেওয়া লাগে। যার জিরিটা বুঝ মতো দিবে, যার যতটুকু লাগে আন্দাজ মতো দিবে। ডালচিনি দিলাম, দইয়া দিছি আমি। তোমার দইয়া দিবা, তেজপাতা তোরা 3টা তেজপাতারে সেরিয়া একটু দইয়া দিলাম। এলাচি আর লং, এলাচি 4-5টা আর লং তোরা দিলাম। আমরা গোলমরিচ ইউজ করি, সে হয়তো গোলমরিচ ইউজ করে না, আমরা গোলমরিচ ইউজ করি। তোরা কিছু গোলমরিচ দিলাম। এর মধ্যে লাড়িয়া একটু গুড়িয়া রাখি দিলাম। আর আমার একটা স্টাইল, এটা আলাদা স্টাইল, যে খালি বইতে সময় তোরা একটু বলো দেওয়া, খারির কালারটা দেখতে সুন্দর লাগে। রেস্টুরেন্টে কাজ করতে ওগুলা করতাম আমরা। এখন কালারটা একটা সুন্দর ধরে দেখা গেল না যে এটা ডিফারেন্ট। খালি মিট হইলে এটা কিলা কিলা দেখা লাগে, দেখতে লাগে। একটু যেমন হলুদ দিয়া দিলে এটার কালারটা খুব নাইস হয়। এবার তো পেঁয়াজগুলো আসতে থাকো, মিটও একটু দেখাও, বাদে ইনশাল্লাহ আমরা মশলা টশলা দিব সময় দেখাই কন্টিনিউ। ধনিয়া কাটি আর
তোরা একটু দেখাই দেয় সম্পূর্ণ দেখাই দেয় অনেক লম্বা হয়ে যায় এর লাগি একটু শর্টকাট করে দেখাই যায় তোরা করি আপনারা বেশি লম্বা করলে অনেক মানুষের সাথে বিরক্ত হয়ে যায় অনেকে অবশ্য ভালো হয় কন্টিনিউ দেখতে চাই অনেকে বিরক্ত হয়ে যায় দুনিয়া তোরা খাইটা রাখি দিলাম বাদে দিম প্রায় 10 মিনিট জাল দিলাম খালি এগুলা একটু একটা উঠানি উঠে গেছে একটু লাইয়া দিয়ে দেখি কি অবস্থা আরো 10 মিনিট জাল হয়ে যাক এরপরে কি আমরা কিতা দিব মশলা দিব ইনশাল্লাহ এবার দেখি একটু কিতা অবস্থা হয়েছে এটা পানি সারিচ্ছে পুরা একটু পানি টানলে অবশ্য মশলা দেবো যখন পানি টানতেই বড় জাল হইতে থাকো ঠিক আছে এখন তো মোটামুটি দেখা যায় মশলা একটু কোথায় আইছে সেটা একটা আইছে এখন মশলা দিলাম ইনশাল্লাহ মশলা দিয়ে আরও কত সময় জাল কিন্তু মশলা তো বোনা হইতো মশলা বোনা হয়ে গেল আপনার শিরাও টানি দিতে পারবে চিকেন মিটও হয়ে দেবো এর মধ্যে মরিচ দিয়ে আর মরিচ একটু টান দেয় কারণ মরিচটার জাল একবারে কম আর আমরা একটু জাল খাইও বেশি ওগুলো আগে দিছি এর লাগে আর একটু দিলাম তোরা ধনিয়া পাউডার যার দিয়ে আন্দাজ মতো দিবা একটু বেশন যার দিলে ভালো লাগে সেরকম একবারে মশলা কম খায় আর আমরা একটু তোরা একটু বেশি খাই আর বেশি মজা চাই জানি খালি লাগে একটু বলে খাই বলছো না মজা ছাড়া মুখে দিয়ে যায় না গরম মশলা এটা নিজের হাতের বানায় গরম মশলা নিজের হাতে বানায় মশলা সকলটি দেওয়া হয়ে গেলে এখন লাগিয়ে একটু গ্যাস একটু কমাই গিয়ে আর রাখি দেবেন আরও প্রায় 10-15 মিনিট মশলাগুলো একটু বনা হয়ে যায় পরে গিয়ে আলু দিয়ে সেরে দিলে তার খুব স্মেল বার হয়েছে মশলা দিতেও দারুণ স্মেল বার হয়েছে লাগা দিই যদি মশলা কত সময় একটু লাগা দেওয়া লাগে আলহামদুলিল্লাহ মোটামুটি হয়ে যাচ্ছে গেছে কাঁচামরিচ কয়েকটা দিচ্ছি একটু কাঁচা মশলার স্মেল বার হওয়ার লাগে কাঁচামরিচ খাওয়াতে গেলেও ভালো কারি দিলে একটু টেস্ট বার হইল ধনিয়া পাউডার আছে আমার করা আর যেখান হইবার হইল গিয়া চ্যানেলটারে লাইক করবা কমেন্ট করবা করিয়া শেয়ার করবা আর সকলরে জানাইয়া দিবা যে কারি কিলা হয়েছে না হয়েছে আমরা জানাইমু ইনশাল্লাহ নেক্সটে সারপ্রাইজ করিয়া রাখলে আমরা নেক্সট প্রোগ্রামগুলো যেগুলো করবো আমরা ব্লগ ছাড়বো এগুলো আপনারা পাইতে ইজি হইব আমার জানেন আপনারা যে আমার কবুতর ফার্ম আছে নতুন একটা মুরগর ফার্মও করছি তো মুরগর ফার্মর ভিডিও আজকে একটা যাইব ইনশাল্লাহ ওটাও দেখবা আসলে আর আমার ইসলামিক চ্যানেলগুলো সকলে সারপ্রাইজ করে রাখবা দেখবা কোনো সমস্যা হইলে আমরা ভুল ত্রুটি হইলে কমেন্টের মধ্যে জানাইবা ইনশাল্লাহ কারি ফিনিশ হওয়ার আগ পর্যন্ত দেখাই আপনাদের ইনশাল্লাহ কন্টিনিউ আলহামদুলিল্লাহ কারি আরও প্রায় 10 মিনিট রাখলাম আমরা আমাদের মোটামুটি ওটা হয়ে যাচ্ছে মশলাটা প্রায় হয়ে গেছে
আলু তুলা দিলাম আলু দইয়া রাখি দিয়েছি আমি আলু দিয়ে লাড়া দিয়া আলহামদুলিল্লাহ শিরা দিলাইলে কারি মোটামুটি হয়ে গেছে पाँच मिनट गुड़िया राखी बादे कि আমরা একটু আলুটা গরম হয়ে আইলে বাদে শিরা দিলাই ইনশাআল্লাহ শিরা দিলাই তো রাখবো কারণ আলু মোটামুটি গরম হয়ে গেছে তো শিরা দিয়া লাড়া দিয়া দেখিলাম ইনশাআল্লাহ আলু একটু টানবো অবশ্য শিরা তাহলে যদি টানে তাহলে একটু বলে শিরা দেওয়া লাগবে কারি দেখলানি কি কারি হয়েছে ফ্যান্টাস্টিক কারি লাগে দেখতে এর লাগে মাঝে মাঝে রান্ধিও একটু ডিফারেন্ট জিনিসটা হইল আর কি আর লকডাউন মাঝে বইও থাকছে কিতা করতাম জানিও কিছু মানেন না কিছু করারও নাই হইতে মাঝে মাঝে রান্ধিও কিতা করি আজকে তান্ডে পুরা ছুটি দিছি তবে খিচুড়ি আইবাই না আমি কারি সম্পূর্ণ ফিনিশ করবো ইনশাল্লাহ তো পুরা ছুটি দিয়ে নিজে নিজে এটা করি আর সম্পূর্ণ প্রতিদিন তারা রাতের তরকারি খাই আলহামদুলিল্লাহ খুব মজা হয় কারি তারপরে মাঝে মাঝে আর কি একটু ডিফারেন্ট করলা আর কিছু তোলা করারও নাই কিতা করতে একটা কিছু করলাই দেখা যায় ইনশাল্লাহ কারি আলহামদুলিল্লাহ মোটামুটি ফিনিশ হয়ে গেছে খালি এখন একটু জাল দেবো ওই আলুটা এদিকেও একটু উতরানি আইলে নামাইলুম দেখি তাই শিরাটা ঠিক আছে নি কিতা মনে করেন আপনারা আর একটু দিতাম নি না কিতা আনলে কিছু টানবো নি যাই হোক কমেন্ট দেওয়া জানাইবা আরও তোরা দিলাই আর দিতাম আসলাম কি না আসলাম ওখান জানাইবা কমেন্টে আনলে কিছু টানবো আর কিছু দিলে ওইসব উত্তরানির লগে তাই হবে মাশাআল্লাহ ইনশাআল্লাহ কন্টিনিউ করা যাইব আর নেক্সট ইনশাআল্লাহ আমরা অন্য একটা সময় কিতা করবো দেখাইব আর উতরাইয়া আনলে ফিনিশ করে সময় আপনারা ইনশাআল্লাহ কন্টিনিউ করবো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবা না শেয়ার করলে কিন্তু আরও ধরে দেখবো এটা দেখলে তারাও শিখতে পারবো জানতে পারবো চাইলে আর আমার খালি ব্লগ কিন্তু খালি এগুলো রান্ধার নাই অনেক ব্লগ আইতেছে যেমন বাংলাদেশ অনেক সুন্দর সুন্দর জিনিস পাইবা দেখতে পাইবা শপিং সেন্টার লইয়া পাইবা এরপরে ভেজিটেবল লইয়া পাইবা এরপরে মাছ বাজারও মাছ কিনা বিক্রি হলো না হলো এগুলো লইয়া পাইবা এরপরে আপনার আঁশ মুরগ এগুলা সম্পূর্ণ সব কিছু রেকর্ডিং করা হয় ব্লগিং করা হয় তো সব কিছু দেখতে পারবা আপনারা লাগে সারপ্রাইজ করবা আর বাংলাদেশের গ্রাম অঞ্চলের কিছু দৃশ্য দেখা দিয়ে হয় এগুলো দেখতে পারবো আপনারা এরপরে আমার ফার্ম আছে আপনারা জানরা দুইটা ফার্ম আছে মুরগি এবং কিনার কবুতরও ফার্ম আলহামদুলিল্লাহ কবুতরও ফার্মও আমি বড় বড় এখন খুব বিদেশি ফ্যান্সি কবুতর তুলিয়ার আর দেশি কবুতর আমার কাছে অনেক আছে এখন কিছু ট্রাই করলাম যে ফ্যান্সি কবুতর তোলার আগে তুলছিলাম না কারণ আমার যে মানুষ আছে তেমন জানতো না কিলা ফ্যান্সি কবুতর লুকআপটা করতে হয় তো এখন ইনশাল্লাহ তুলবো কারণ হয়েছে কি এখন নিজেরও কিছু জানা হয়েছে তারও কিছু জানা হয়েছে তাছাড়া আমার ফরহাদ ভাইয়ে খুব হেল্প করা তাই দেখাতনে তাই আপনার ফার্মর ডাক্তারি বাবদ যতটা লাগে তাই সম্পূর্ণ একবারে লুকআপটা করা আর বাদ বাকি তো আমার তানবীর ভাই আছেন ফার্মও তাই কন্টিনিউ দেখান যে সময় তার লাগে না লাগে তাই করিয়া দিয়া একবারে তারা যেমন একবারে নিজের মনে করিয়া করা এলাই খুব ভালো লাগে তারাও জাজাকাল্লাহ তানবীর ভাই এবং ফরহাদ ভাইরে ধন্যবাদ জানাই সুমনেও ফার্ম যে লুকআপটা করা জাজাকাল্লাহ দেখো আচ্ছা কন্টিনিউ আমরা করবো তো ইনশাল্লাহ ফিনিশ করার সময় দেখাইব আলহামদুলিল্লাহ লাগের মোটামুটি কারি হয়ে যাচ্ছে দেখিলাম কত নাইস হয়েছে কারি ফ্যান্টাস্টিক কারি হয়েছে এখন একটু স্লো আগুন দিয়েও নামাই লিমো একটু খালি তেলটা বাসি গেলেও নামাই লিমো মোটামুটি কারি হয়ে গেছে তো দোয়া করবা ইনশাল্লাহ আমার লাগি আর লাইক কমেন্ট শেয়ার করবা নেক্সট প্রোগ্রামত দেখা হইব জাযাকাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।